এই ভিডিওতে আমরা nmap স্ক্রিপ্টিং সম্পর্কে জানবো। nmap স্ক্রিপ্টিং কি? দেখেন, nmap স্ক্রিপ্টিং এর সংক্ষেপে বলা হয় NSE। NSE এর পূর্ণরূপ হলো nmap স্ক্রিপ্টিং ইঞ্জিন। এটার মাধ্যমে আমরা আমরা ভালনারেবিলিটি ডিটেকশন করতে পারবো। এটা হলো অ্যাডভান্স স্ক্রিনের জন্য। দেখেন, nmap স্ক্রিপ্টিং কিভাবে ব্যবহার করে এটা বোঝার জন্য বা এটা দেখার জন্য আমাদের আগে nmap স্ক্রিপ্টিং গুলা কোথায় এটা আমাদেরকে বাহির করতে হবে। চলেন আমরা কালি লিনাক্সের ভিতরে যাই এবং টার্মিনালটি ওপেন করছি আপনাদের বোঝানোর স্বার্থে। nmap স্ক্রিপ্টগুলো আমরা পাবো হলো ইউজার শেয়ার nmap এবং স্ক্রিপ্টস দিয়ে আমরা এন্টারে ক্লিক করব। এখন আমরা কিন্তু স্ক্রিপ্টসের ভিতরে আছি। স্ক্রিপ্টসের ভিতরে এসে এখন আমরা এলএস দিয়ে লিস্টটা চেক করব যে স্ক্রিপ্টসের ভিতর কি আছে আমরা দেখতে চাচ্ছি। এলএস দিয়ে এন্টার। দেখেন অনেকগুলা স্ক্রিপ্ট রয়েছে, nmap এর অনেকগুলা স্ক্রিপ্ট রয়েছে। আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটু জুম করে নিচ্ছি। হ্যাঁ, দেখেন অনেকগুলো স্ক্রিপ্ট রয়েছে, আপনারা এগুলা ব্যবহার করবেন এবং এগুলা কিভাবে ব্যবহার করতে হয় আমি কয়েকটা স্ক্রিপ্ট আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, nmap স্ক্রিপ্ট ব্যবহার করার জন্য আমি আপনাদের একটু দিক নির্দেশনা দিচ্ছি। দেখেন HTTP এটা কিভাবে ব্যবহার করবেন। HTTP এটা আপনাদের বুঝতে হবে। HTTP ওয়েবসাইটের থ্রুতে চলে। ওয়েবসাইটের মধ্যে HTTP চলে, মানে 80 নম্বর বা 18 নম্বর ফোনের মধ্যে হলো HTTP চলে। আপনারা যারা পেন টেস্টিং বা ওয়েব সিকিউরিটি নিয়ে কাজ করতে চান, আপনারা সব HTTP যে স্ক্রিপ্টগুলো আছে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। দেখেন সব HTTP গুলা আপনারা প্র্যাকটিস করবেন। অনেকগুলো রয়েছে, দেখেন অনেকগুলো স্ক্রিপ্ট রয়েছে। HTTP গুলো আপনারা ইউজ করবেন। চলেন আমরা প্র্যাকটিক্যালি একটা স্ক্রিপ্ট দেখি। আমি ডকুমেন্টে নিয়ে যাচ্ছি স্ক্রিপ্ট দেখার জন্য। দেখেন, আমরা এখন দেখব হলো FTP স্ক্রিপ্টটি। এই স্ক্রিপ্টে দেখব FTP anon.nse। এই স্ক্রিপ্টের মাধ্যমে আমরা কি দেখতে পারবো? স্ক্রিপ্টের মাধ্যমে আমরা কোনো সিস্টেমের বা কোনো ওয়েবসাইটের ভিতরে FTP অ্যানোনিমাস অ্যালাউ আছে কিনা। যদি FTP অ্যানোনিমাস অ্যালাউ থাকে তাহলে FTPর মাধ্যমে এই সিস্টেম বা এই ওয়েবসাইটের ভিতরে আমরা লগ ইন করতে পারবো। কোনো সমস্যা বা বাধা ছাড়াই আমরা লগ ইন করতে পারবো। এই স্ক্রিপ্ট আমরা দেখবো। nmap স্ক্রিপ্ট লিখে আমি স্ক্রিপ্টের নামটা দিব। চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। এটা আমি নতুন একটি স্টেপ নিয়ে নিচ্ছি। আমি জুম করে নিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে। এখন আমরা nmap দিব। nmap স্ক্রিপ্ট এটা যে এখান থেকে দিতে হবে এটা কেটে আপনারা এটা করে নেন। আপনারা নতুনও শুরু করতে পারবেন। দেখেন, আপনাদের বোঝানোর সাথে আমি কিন্তু আবার নিয়েছি। দেখেন, আপনারা নতুন টার্মিনালও নিয়ে এই কাজটি করতে পারবেন, সমস্যা হবে না। আমি শুধু আপনাদেরকে দেখাবো কিভাবে স্ক্রিপ্টগুলো ব্যবহার করতে হয়। স্ক্রিপ্টগুলো ব্যবহার করার জন্য nmap টাইপ করব, দেওয়ার পর স্ক্রিপ্ট লিখবো। স্ক্রিপ্ট লিখে একটা স্পেস দেব এবং দেখেন এখানে যে স্ক্রিপ্টগুলো রয়েছে, যে কোনো একটা স্ক্রিপ্ট আপনারা এই জায়গার মধ্যে বসিয়ে দিবেন। এখন আমরা দেখতে চাচ্ছি FTP anon একটু দিয়ে আছে আমার এই জায়গায়, আমি আগে ইউজ করেছি এটা। NSE -p মানে আমরা পুটটা ব্যবহার করতে হবে, কারণ আমাদের বুঝতে হবে nmap দিয়ে আমরা যে স্ক্রিপ্টটা ব্যবহার করছি এর মধ্যে কিন্তু FTP স্ক্রিপ্ট আমরা ব্যবহার করছি। FTP আমরা জানি 21 নম্বর পুটের মধ্যে চলে হলো FTP। 21 নম্বর পুটে আমরা FTP চলে, তাহলে আমাদের টার্গেট আইপিটা এখানে বসাতে হবে। দেখেন, আপনারা আর একটু খেয়াল করেন এটা কিভাবে আমরা ইউজ করছি। আমি একটু জুম করে নিচ্ছি। আমি প্রথমত nmap দিয়েছি, দেওয়ার পর একটা স্পেস দিয়েছি, দেওয়ার পর দুইটা হাইপেন দিয়েছি, তারপর একটা স্ক্রিপ্ট দিয়েছি।
স্কিপ দেওয়ার পর আরেকটা স্পেস দিয়েছি, দেওয়ার পর আমি যে স্ক্রিপ্টটা ব্যবহার করতে চাচ্ছি এই স্ক্রিপ্টটা এখানে আমি টাইপ করে দিয়েছি, আপনারা কপি করে এখান থেকে নিয়ে দিতে পারবেন, সমস্যা হবে না। এটা দিবেন, দেওয়ার পর এই স্ক্রিপ্টের এখানে যদি HTTP থাকতো তাহলে আমরা ফুডের মধ্যে এখানে দিতাম, ফুডের মধ্যে আমরা দিতাম হলো 80 বা 80, কারণ HTTP হলো 80 নাম্বার ফুডে চলে। তাহলে আমরা যখন এই স্ক্রিপ্টটা ব্যবহার করছি FTP আমরা জানি 21 নাম্বার ফুডের মধ্যে চলে। তারপর আমরা টার্গেট আইপিটা দিব, আমি স্পেস দিয়েছি, দেওয়ার পর আমাদের টার্গেট আইপি হলো মেটা এক্সপ্লয়েটেবল 2। দেখেন আমি মেটা এক্সপ্লয়েটেবল 2 এ যাচ্ছি, আমাদের টার্গেট আইপিটা হলো 192.168, টার্গেট আইপিটা 192.168, 137 এবং 131। এটা আমরা টাইপ করব। দেখেন এখানে দিয়ে আছে, আপনাদের বোঝানোর স্বার্থে আমি কিন্তু মেটা এক্সপ্লয়েটেবল 2 এর মধ্যে গিয়েছি। 192.168, এটা হলো আমাদের টার্গেট আইপি। আমি মেটা এক্সপ্লয়েটেবল 2 এর মধ্যে আমি স্ক্যানটা দিব। এটা আপনারা কিন্তু মেটা এক্সপ্লয়েটেবল 2 এর মধ্যে স্ক্যান দিবেন, আপনারা অন্য কোনো ওয়েবসাইটে স্ক্যান দিবেন না। এটা আসলে একটা অপরাধ। অন্য কোনো ওয়েবসাইটের মধ্যে যদি স্ক্যান দেন তারা কিন্তু আপনাদেরকে ধরে ফেলতে পারবে। তাহলে আমরা যদি 137.131, আমি কিন্তু মেটা এক্সপ্লয়েটেবল 2টাকে টার্গেট করেছি। এখন আমরা এন্টার ক্লিক করব। দেখেন এখানে দেখাচ্ছে হলো FTP anon, মানে FTP anon anonymous, FTP login allowed, মানে মেটা এক্সপ্লয়েটেবল 2 এর ভিতরে আমরা FTP এর মাধ্যমে ঢুকতে পারবো। FTP এর মাধ্যমে যে কোনো সময় আমরা ঢুকতে পারবো, এই স্ক্রিপ্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। চলেন আমরা ডকুমেন্টে যাই আর একটা স্ক্রিপ্ট দেখি। তারপর আছে দেখেন nmap scripts http robots.txt এই স্ক্রিপ্টটা আমরা এখন দেখব। আমি কালিতে যাচ্ছি এবং এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার দেখার জন্য এখানে আমরা টাইপ করব nmap দিয়ে একটা স্পেস দিব, দেওয়ার পর হাইপেন দিয়ে স্ক্রিপ্ট দিব। স্ক্রিপ্ট আমরা লিখব স্ক্রিপ্ট দেওয়ার পর দিব http robots.txt.nse, আমরা ফেসবুকের robot.txt টা দেখতে চাচ্ছি। facebook.com এর robot.txt টা আমরা দেখতে চাচ্ছি। আমি একটু জুম করে নিচ্ছি, আমি এন্টারে ক্লিক করব। দেখেন ফেসবুকের robot.txt আমরা দেখতেছি। দেখার জন্য আমরা স্ক্যানটা দিয়েছি, স্ক্যানটা দেওয়ার জন্য এটা আস্তে আস্তে আপনারা স্ক্যানটা যদি দিয়েছি এটা আস্তে আস্তে আপনারা এটা একটু বুঝে নেন যে আমরা স্ক্রিপ্টটা ব্যবহার করেছি। প্রথমত আমরা কমান্ড লাইনে দিয়েছি nmap দেওয়ার পর একটা স্পেস দিয়েছি, স্পেস দেওয়ার পর হাইপেন ডাবল হাইপেন দিতে হবে, কিন্তু হাইপেন দেওয়ার পর আমরা স্ক্রিপ্ট লিখেছি। স্ক্রিপ্টস এখানে লিখেছি, দেখেন স্ক্রিপ্ট লেখার পর একটা স্পেস দেব, দেওয়ার পর দেখেন এখানে যে স্ক্রিপ্টগুলো আছে এখান থেকে যে কোনো একটা স্ক্রিপ্ট আপনারা নিয়ে দেখেন যে কোনো একটা স্ক্রিপ্ট এখান থেকে নিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি। ধরেন এই স্ক্রিপ্টটাই আমি এই স্ক্রিপ্ট থেকে এনে বসিয়ে দিয়েছি, দেওয়ার পর একটা স্পেস দিয়েছি, দেওয়ার পর আমার টার্গেট আইপি কি, আমার টার্গেট আইপি হলো facebook.com। দেখেন রেজাল্টগুলো এসে পড়ছে এখানে। দেখেন আমাদের টার্গেট আইপি হলো facebook.com, কিন্তু facebook.com এর আমরা কি দেখতে চাচ্ছি এটা আমাদেরকে বোঝাতে হবে। এটা বুঝিয়েছে হলো http robot.txt। আপনারা জানেন যে robot.txt এর মধ্যে কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা ওয়েবসাইটের ডিটেকশন থাকে বা কোনো একটা দিক নির্দেশনা থাকে, সে কোন জিনিসটা ডিজেবল করবে বা কোন জিনিসটা ডিজেবল করবে। ধরেন এটা ডিজেবল করা আছে বা ডিসঅ্যালাউ করা আছে, যদি আমি ফেসবুকে গিয়ে প্লাগইন লিখে সার্চ দিই এটা কিন্তু শো করবে না, কারণ এটা ডিসঅ্যালাউ করা আছে। এবং নেক্সট দিয়ে যদি সার্চ দিই এটাও ডিসঅ্যালাউ করা। এবং অ্যালাউ করা কি কোনগুলো আছে দেখেন, অ্যালাউ করা কোনগুলো আছে এগুলা দেখিয়েছে না, শুধু ডিসঅ্যালাউ করা কোনগুলো আছে এগুলা দেখিয়েছে। দেখেন ফেসবুকের মধ্যে যদি album.php লিখে সার্চ দেন
তাহলে এটা কিন্তু পাবেন না, কারণ এটা robot.txt এর মধ্যে এটা ডিসঅ্যালাউ করা। দেখেন এগুলা ডায়লগ লিখে সার্চ দিলে আপনারা পাবেন না। এজেক্স এগুলা ডিসঅ্যালাউ, এগুলা মানে ফেসবুক বুঝিয়েছে যে এগুলা ইউজারদের জন্য না, এগুলা ফেসবুকের পার্সোনাল, কিন্তু আমরা এই এনম্যাপ স্ক্রিপ্টের সাহায্যে এগুলো আমরা দেখে ফেলছি বা দেখে ফেলতে পারছি। চলেন আমরা অন্য একটি কমান্ড দেখি। আমি এখন ডকুমেন্টে যাচ্ছি। অন্য একটি কমান্ড হলো দেখেন আমরা এখন দেখব হলো nmap স্ক্রিপ্টিং এর দেখেন http grep.nse এর মাধ্যমে আমরা কি দেখতে পারবো, কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা সফটওয়্যারে আপনি চাচ্ছেন না ঢুকেও তার ইমেলগুলো কালেক্ট করতে। তাহলে এই ইমেলগুলো কালেক্ট করার জন্য আমাদের এই স্ক্রিপ্টটা ব্যবহার করতে হবে। চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমরা এখন দেখব, ধরেন মেটা এক্সপ্লয়েটেবল 2 এর ইমেলগুলো আমি চাচ্ছি, আমি ক্লিয়ার করে নিচ্ছি। আমরা এখন দিব nmap, আমি দ্বিতীয় স্ক্রিপ্টে দেখাচ্ছি, কিন্তু দ্বিতীয় স্ক্রিপ্ট সরি হাইপেন দিয়ে দিব স্ক্রিপ্ট দিয়ে দিব http হাইপেন স্ক্রিপ্টের নামটা কি আমরা ডকুমেন্টে দেখে নিচ্ছি। দেখেন স্ক্রিপ্টের নামটা হলো grep.nse এর মাধ্যমে আমরা দেখতে পারবো হলো কোনো একটা ওয়েবসাইটের ইমেল লিস্টগুলা আমরা বাহির করতে পারবো। তাহলে -p http ফুট যখন আমরা 80 নম্বর বা 80 নম্বর ফুট আমরা দেখতে পারবো। দেখেন আমরা ডকুমেন্টে যে দেখেন 80 নম্বর ফুট http মানে তাকলে আমাদের বুঝতে হবে যে এটা 80 নম্বর ফুট বা 80 নম্বর ফুট দিতে হবে। আর এখানে দেখেন আমি ইউজ করেছি হলো -t4, মানে এটা আমি ইউজ করেছি যেন চালু আসে, যা খুব স্পিডে যেন এটা কাজ করে। চলেন এটাও দেখাচ্ছি আপনাদের। এটা না দিয়ে আমি চাচ্ছি দেখাতে, তাহলে আমি দিব 192, আমার টার্গেট আইপি হলো 192.168.137.131 দিয়ে এটা দিয়ে আমরা এন্টার দিচ্ছি। দেখেন আমাদের মেটা এক্সপ্লয়েটেবল 2 এর মধ্যে না গিয়ে কিন্তু আমি এই কমান্ডটার মাধ্যমে, কমান্ডটা আবার বুঝেন, কমান্ডটা হলো nmap দিয়ে হাইপেন স্ক্রিপ্ট লিখবো, দেওয়ার পর আমাদের এই স্ক্রিপ্টে ব্যবহার করেছি। স্ক্রিপ্টের নাম হলো http grep.nse। এটার মাধ্যমে আমরা কোনো একটা ওয়েবসাইটের ধরেন বা কোনো একটা সফটওয়্যারের বা কোনো একটা সিস্টেমের না ঢুকেও তাদের ইমেলগুলো আমি কালেক্ট করতে পারবো। এটা ব্যবহার করে আমি পি দিয়েছি, মানে হাইপেন পি মানে হলো ফুট, এটা দিয়ে ফুট বোঝায়, কারণ http পুট চলে। দেখেন http যে প্রোটোকলটা আছে এটা কিন্তু 80 নাম্বার ফুটে চলে বা 80 নাম্বার ফুটে চলে। তারপর আমি দিয়েছি টার্গেট আইপিটা, এটা হলো মেটা এক্সপ্লয়েটেবল 2 এর আইপিটা। দেখেন এখান থেকে আমি নিয়েছি, কিন্তু দেখেন আপনারা আবার জিজ্ঞাসা করবেন যে কোথা থেকে আনছি। দেখেন এটা হলো মেটা এক্সপ্লয়েটেবল 2 এর আইপি, আমি এই জায়গা থেকে এই আইপিটা এখানে বসিয়েছি। দেখেন ইমেলগুলো কোথা থেকে আনছে এগুলো দেখাচ্ছে। এখানে এটা একটা ইমেল দেখেন ইমেলগুলা আমার জন্য কালেক্ট করেছে, এই স্ক্রিপ্টটা কিন্তু আমার জন্য ইমেলগুলা কালেক্ট করেছে। চলুন আমরা ক্লিয়ার করে নিই, অন্য একটি কমান্ড দেখি, ক্লিয়ার করে নিই। আমি এখন ডকুমেন্টে যাচ্ছি, আমরা আরেকটি কমান্ড দেখব। আরেকটি কমান্ড হলো http enum এর মাধ্যমে আমরা দেখতে পারবো কোন একটা সিস্টেম বা কোন একটা ওয়েবসাইটের ফাইল বা ডিরেক্টরিগুলো আমরা দেখতে পারবো। কমান্ড দিয়ে আমরা দেখতে পারবো ফাইল অথবা ডিরেক্টরি। এগুলা কিন্তু আপনারা কোনো লাইভ ওয়েবসাইটের মধ্যে প্র্যাকটিস করবেন না, অবশ্যই কোনো লাইভ ওয়েবসাইটের মধ্যে প্র্যাকটিস করবেন না, আমার অনুরোধ রইল আপনাদের জন্য। এখন আমরা দেখব হলো nmap enum, এটাও কিন্তু একটা স্ক্রিপ্ট, আমরা প্র্যাকটিক্যালি দেখছি। এলএক্সে গিয়ে দেখেন এখানে হলো স্ক্রিপ্টগুলা, এই enum স্ক্রিপ্টটা কিন্তু এখানে থাকতে পারে, অনেকগুলো স্ক্রিপ্ট তো আছে, অবশ্যই আছে। দেখেন enum http enum, এগুলো আপনারা খুঁজে বাহির করে আপনারা প্র্যাকটিস করেন। এখানে অনেকগুলো স্ক্রিপ্ট রয়েছে আসলে। এখানে http, এই তো http enum, এই তো http enum এর মাধ্যমে আমরা কি দেখতে পারবো, http enum এর মাধ্যমে আমরা দেখতে পারবো, এই স্ক্রিপ্টের মাধ্যমে আমরা দেখতে পারবো কোন একটা সিস্টেম বা কোন একটা ওয়েবসাইটের
ফাইল বা ডিরেক্টরিগুলো দেখতে পারবো। ফাইল বা ডিরেক্টরিগুলো কিন্তু তাকে হলো ব্যাকএন্ডে বা সার্ভারে থাকে, এগুলো কিন্তু নর্মাল ইউজাররা দেখার কথা না, কিন্তু আপনি এই কমান্ডের মাধ্যমে বা এই স্ক্রিপ্টের মাধ্যমে আপনারা দেখতে পারবেন একটা ওয়েবসাইট বা একটা সিস্টেমের ফাইল বা ডিরেক্টরিগুলো। আমি কমান্ডে যাচ্ছি, আমি দিব nmap। আমি কিন্তু বারবার দেখাচ্ছি যাতে আপনাদের এই কমান্ডগুলা মুখস্থ হয়ে যায়। আইপেন আমি দিব স্ক্রিপ্ট, দেখেন স্ক্রিপ্ট দিয়েছি, nmap দিয়ে আইপেন দিয়ে স্ক্রিপ্ট দিয়েছি। আমি বারবার বলছি কারণ আপনাদের ব্রেইনে যেন সেট হয়ে যায় এই কমান্ডগুলা। এখন আমি দেব http enum। আমি কি দেখিয়েছিলাম, আমাদেরকে দেখতে হবে enum, সরি আমি এ দিয়েছিলাম, enum দিয়ে আমি দিব ফুট নাম্বার আছে কিনা দেখি। দেখেন না, ফুট নাম্বার দেই নাই, ফুট নাম্বার দিতে হবে না, তাহলে আমি শুধু enum দিয়ে আমি টার্গেট আইপিটা বসিয়ে দিব। আর এখানে দেখেছি এটা আপনি যদি হাইপেন টি দেন, এটা মানে -4, এটার মানে হলো আপনি খুব খুব দ্রুত চাচ্ছেন যে রেজাল্টগুলো খুব দ্রুত চাচ্ছেন। ঠিক আছে, আমি দিয়ে দেখাচ্ছি, একটা দিয়ে দেখাবো আর না দিয়ে দেখাবো। 192.168.137.131 দিয়ে আমরা দেখেন আমি -T4 দিয়ে দেখাচ্ছি। মানে এটা দেওয়ার মানে হলো যে দ্রুত হবে, এটা দ্রুত স্ক্যানটা চাচ্ছি আমরা। দেখি কতটুকু দ্রুত স্ক্যানটা আসে। দেখেন স্ক্যানটা 6.90 সেকেন্ডে আসছে হলো -T দেওয়ার পরে। দেখেন -T দেওয়ার পরে এখন আমি -T ছাড়া দেখি কত মিনিট পরে দেখেন রেজাল্টগুলো এসে পড়েছে কিন্তু enum। দেখেন অ্যাডমিন পসিবল অ্যাডমিন ফোল্ডার, এই অ্যাডমিনের ভিতরে পসিবল যে অ্যাডমিনের ডিটেলসগুলো রয়েছে, দেখেন admin.index.txt এগুলোর ফাইল ফোল্ডার কিন্তু সে এনে দিয়েছে। এখন আমি nmap আমি T4 ছাড়া দেখতে চাচ্ছি, ধরেন স্ক্রিপ্ট http enum দেখেন এই কমান্ডের মধ্যে আমি -T দিয়েছিলাম, এখন আমি দেব না, দেখি কত 192 কতক্ষণ লাগে আসতে আপনাদের দেখাচ্ছি। 192.168 সরি 168.137.131 এন্টার। দেখি এটা কতক্ষণ লাগে। দেখেন আসলে এটা না দেওয়াই ভালো। দেখেন আমি দিয়েছি, আপনারা দিলে দিতে পারেন, না দিলে দিতে পারেন। দেখেন আমি -T4 না দিয়ে শুধু স্ক্রিন দিয়েছি, শুধু আমাদের টাইম লাগছে হলো 3.8 সেকেন্ড, আর T4 দিয়েছি, দেওয়ার পর আমাদের সময় লাগছে হলো 6.9 সেকেন্ড। এটার মানে হলো সে কিন্তু সুযোগ বুঝে ঢুকবে, যেন অ্যাডমিন বা যে সিস্টেমের অ্যাডমিন যেন বুঝতে না পারে, সে আস্তে আস্তে ঢুকবে। এটা আপনারা ইউজ করবেন, এটা আস্তে আস্তে ঢুকবে, সে যেন বুঝতে না পারে, এটা কৌশল অবলম্বন করবে। কারণ আপনি যদি স্ক্যান দেন অ্যাডমিন কিন্তু ধরতে পারবে, এটা ইউজ করলে সে আস্তে আস্তে ঢুকবে কিন্তু ভালো রেজাল্ট এনে দিবে। আর সে -T4 যদি না দেন তাহলে সে দ্রুত ঢুকে যাবে, সেটা অ্যাডমিন বুঝতে পারবে। আশা করি বুঝতে পারছেন, আমি ক্লিয়ার করে নিচ্ছি। এবং ডকুমেন্টে যাচ্ছি, আর কিছু আছে কিনা আপনাদের দেখি। ডকুমেন্টে যাওয়ার আগে এই জিনিসটা একটু খেয়াল করেন, দেখেন এই জায়গার মধ্যে অনেকগুলো স্ক্রিপ্ট রয়েছে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। দেখেন এফটিপি যত জায়গায় রয়েছে, এফটিপি স্ক্রিপ্টগুলো ব্যবহার করার পর কিন্তু আপনারা ফুট নাম্বার ইউজ করে দিতে হবে, ফুট নাম্বার ব্যবহার করতে হবে। এফটিপি যে কোনো একটা স্ক্রিপ্টের মধ্যে যদি এফটিপি থাকে তাহলে আপনাদের 21 নম্বর ফুটটা উল্লেখ করতে হবে। এবং যদি কোনো একটা স্ক্রিপ্টের মধ্যে HTTP থাকলে আপনাদের 80 নম্বর বা 80 নম্বর পুটটা উল্লেখ করতে হবে, কারণ আপনারা যেন ওয়েব অ্যাপ্লিকেশনগুলা HTTP 80 নম্বর পুটের মধ্যে চলে। আশা করি বুঝতে পারছেন আমি